আবে গাইস সেন্ট্রাল অ্যাভিনিউতে জল, ওর জন্যই জ্যাম এত। ওরে ভাই কোনো জায়গায় জল নেই আজকে এত। এই বাবা, এই বাবা কাল মেরেছে ও কাকা, ওরা ঢুকে দিচ্ছে তো, হাসছে আবার। জল প্লাস সিগন্যাল, মারাত্মক কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন। ওই দেখ সামনে আবার সমুদ্র, ওটা মাঝখানে দ্বীপ, বুঝতে পারলে? এটা হচ্ছে আইল্যান্ড। সামনের গাড়িটার নাম্বার দেখো 2CCF, এটা আবার কি নাম্বার? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 23শে আগস্ট 2024, শুক্রবার। টাইম হচ্ছে এখন 4:40। আর বেরিয়ে গেছি, একটা উবের পেয়েছি। 1.7 কি 8 কিলোমিটার দূরে পিক আপ, একটু দূরেই আছে। আর তোমার 1.8 কিলোমিটার দূরে পিক আপ, আর 7 কিলোমিটার দূরে যাবে খিদিরপুর। ওই 70-75 টাকা দিচ্ছে। তো দিনের ফার্স্ট বলে নিয়ে নিলাম। তো চলো ঝপ করে পিক করে নিই। না ধরে নেবে একবার, ওনাকে দাদাকে ধরে নেবে, ধরে ঠিক করে বসে যাবে। 8724 কত দেবো? 80 টাকা দিয়ে দেবে। 74 উঠেছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা ইকবালপুর। চলো এখান থেকে কোন দিকটাতে বেরোতে হবে? এই তো এরকম বাঁ দিকে চলবে, ওই বটতলা থেকে চলবে, হয়ে শিমুলতলা বেরিয়ে। বটতলা হয় তাই তো? হ্যাঁ বটতলা সুবিধা হবে। হ্যাঁ বটতলায় হয়, আমি যাই বটতলা হয়। হ্যাঁ ওনার সুবিধা হয়, একদম উঠবো, একদম সেই একদম স্টেট ব্যাংকে। হ্যাঁ একদম এখানে উঠে যাবো, বুঝছি বাবু? হ্যাঁ হ্যাঁ করো, ধরেই বসবে ওনাকে। হ্যাঁ একটা আবার অন্যরকম না, পেছন সিটটা উঠবো, ওইখানে ধরে নাও। চালাবো? হ্যাঁ হ্যাঁ নামো নামো। হ্যাঁ এই রাস্তাটা আসতাম ক্যালকাটা সোজা, তাড়াতাড়ি হয়ে যাবে। 75 75 টাকা। চলো ফার্স্ট অর্ডার ডান। আর এবারে সেকেন্ড অর্ডার আশেপাশে রয়েছে। পেছন দিকে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ পেছন দিকে যেতে হবে। ওই কোথায় কোন রাস্তা? পেছন দিকে যেতে হবে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। চলো প্রথম অর্ডার ডান। আর পরের অর্ডার পেয়ে গেছি। 500 মিটার দূর থেকে 450 মিটার দূর থেকে পিক আপ, আর 3.5 কিলোমিটার যাবে, 35 টাকা দেবে। নিউ আলিপুরে যাবে, ভালোই জায়গা। তো চলো ঝপ করে পিক করি। তো গাইস দুটো উবের করে নিয়েছি অলরেডি। 3 নম্বর উবের নিয়েছি, এটা হচ্ছে প্যাকেজ। হ্যাঁ গাইস মানে প্যাকেজ পেয়ে গেছি। 200 মিটার দূর থেকে পিক আপ, 200-250 মিটার দূর থেকে পিক আপ, আর 12 কিলোমিটার যাবে, 150 টাকা দেবে। তো ভালোই লাভ প্যাকেজে। আর উবের প্যাকেজ নর্মালি ছোটোই হয়। তো চলো গাইস মজা মজা, এবার দেখা যাক কত ছোটো প্যাকেজ পাই। তো গাইস অর্ডার পিক আপ হয়ে গেছে। পার্সেলে তেমন কিছুই নেই, ছোট্ট একটা প্লাস্টিকে কুচকে এইটুখানি প্লাস্টিকে একটা জামা, একটা ছোটো একটা কাপড় টাইপের কিছু একটা রয়েছে। মেবি হয়তো কোনো টাওয়াল বা সামথিং কিছু একটা হবে। হার্ডলি হয়তো 100 গ্রাম ওয়েট হবে না। তো নিয়ে নিয়েছি। 12 কিলোমিটার রাস্তা মানিকতলায় যাবে। মানিকতলায় বিশাল জ্যাম আছে। 12 কিলোমিটার যেতে 50 মিনিট মতো লাগবে, তার বেশি লাগবে, 51-52 মিনিট। তো চলো কিছু করার নেই, এখান থেকে পুরো সোজা খিদিরপুর হবো। খিদিরপুর হয়ে রেড রোড ধরে ওখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বেরিয়ে যাব। সেন্ট্রাল অ্যাভিনিউতে জ্যাম আছে অবভিয়াসলি।
এত জল? আবে গাইস সেন্ট্রাল অ্যাভিনিউতে জল, ওর জন্যই জ্যাম এত। ওরে ভাই কোনো জায়গায় জল নেই আজকে এত। এই বাবা, এই বাবা কাল মেরেছে ও কাকা, ওরা ঢুকে দিচ্ছে তো, হাসছে আবার আমাকে বাদিক চেপে জলের মধ্যে ঢুকে দিয়ে দাঁত খেলাচ্ছে। কি হচ্ছে ভাই, মা আজিব তো। আমিও ওরা বাদিক চেপে যাচ্ছিলাম সত্যি। ভাই সাহেব বাদিক চেপে যাচ্ছি, গোলে যেতে গেলেই জল আরো বেশি পাবো। ওই দিকটা ঢাল আছে, ওই দিকটা বেশি জল। হায় রে, দেখ বাদিকটা যেতেই ভয় পাচ্ছে সবাই, বিশাল জল। ভাই তার মধ্যে আবার সিগনাল, ভাবো জল প্লাস সিগনাল, মারাত্মক কম্বিনেশান, ডেডলি কম্বিনেশান। এই দেখো জল দেখো, ভাই সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ধার থেকে। কাকা আবু বেড়াবো, আবু বেড়াবো, আবার সিগনালও খোলে না এখানে তোমার। এরপর তো এমজি রোডের এখনো সিগন্যাল বাকি আছে, বিবেকানন্দ কে ভাই জ্যাম, আর পুরোটাই জ্যাম নাকি, কি অবস্থা। সমুদ্র কি শেষ হবে না নাকি বলতো? প্রত্যেক দিন সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। এ হে ভাই 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 ভাই, এ হে হে ভিজে গেল। ও না, সামনে জল আছে আবার। কি অবস্থা, শহরের মেন রোড সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে এত জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ছিটকে যাও। ওই দেখ সামনে আবার সমুদ্র, ওটা মাঝখানে দ্বীপ, বুঝতে পারলে? এটা হচ্ছে আইল্যান্ড। এ দেখো জল, পা ভেজানোর জন্য রেডি। চলো। ও হো ও হো, বাঁদিকের গলিগুলোতে যারা আছে তাদের তো অবস্থা আরও খারাপ। এই দেখো, ও ভাই সাহাব, এই গাড়িটা করে আরামসে বাঁদিকে টেনে নিচ্ছে। জুতোটা গেল আজকে 12টা বেজে আমার। ফাইনালি 10-15 মিনিট ধরে জল পাড়িয়ে এমজি রোডের মুখটা এসেছি। এখনও পর্যন্ত কত জ্যাম দেখো, আরও কত জ্যাম আছে, বিবেকানন্দ রোড পর্যন্ত জ্যাম। আর ওই দেখো একের জল, তার মধ্যে আরও জলগুলো এদিকেই ছাড়ছে। বাচ্চারা পাইপ চাপছে, আমরাও ছোটোবেলায় এরকম করতাম, জলের পাইপে প্রেশার দিয়ে পাহাড় রেখে দিয়েছে। কত জল দেখো, আরও জল ছেড়ে রাস্তাটা পুরো ভর্তি করে দিয়েছে জলে। কোথাও ওভারফ্লো হয়ে গেছে তো এখানে জল ছাড়ছে। আপনি দেবেন টাকা? না না, আর কিছু না। চলো ভাই, পার্সেল দেওয়া ডান। 160 টাকা দিল, 10 টাকা বেড়েছে। ভাই সাহেব হলুদ তো হয়েই আছে জানি, কিন্তু এই জায়গা যা বাজে জায়গা, দেখা যাক কি হয়। কত একটু বড় দেখেই নেবো, নাহলে বেরাবো না। A few moments later. এইটা এবার ফাঁকা দেখো, কি অবস্থা। চলো ওঠু। 123 টাকা, 123 টাকা। না এটা না, এটার মধ্যে
আছে। ওয়েলকাম, থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, বাজার বাজার তো আছে, কিন্তু রাস্তাতে জ্যাম, দম বেরিয়ে গেল আসতে। পাচ্ছ না তোমরা, পাচ্ছ না? আমি দেখছি এখান থেকে কি একটা কোথায় একটা পেলাম, কিন্তু বুঝতে পারো না কোন কি। সিঙ্গেল সিঙ্গেল ওঠে না, মানে 2-3 জন না হলে ওঠে না বলছো? হ্যাঁ সেটা ঠিক, আমার তো অর্ডার তো আছে আমাদের, কিন্তু এই অ্যামাউন্ট কম, এই কম, এই কম, এই কম। তো গাইস টাইম হচ্ছে 8:23, আর ওই অর্ডারটা করার পর আরও একটা অর্ডার পেয়েছিলাম। ওই অর্ডারটা হচ্ছে 200 মিটার পিক আপ আর 5.9 কিলোমিটার, মানে 6 কিলোমিটার গেছিলাম, মানে 6.1 আর 6.2 কিলোমিটারে 78 রুপিস পেয়েছিলাম। তো তারপরে একটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম আর একটা, মানে ওই কাকুটাকে ড্রপ করলাম, ড্রপ করার 10 মিটারের মধ্যেই আরেকজনকে পেয়ে গেলাম। তো উনি মোটামুটি কত 12-13 কিলোমিটার এলো, 125-26 টাকার মতো হয়েছে। তো ওটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা চালু আছে, ব্লগই বানাচ্ছি। এই দেখো আমাদের সোদপুরে পেলাম, পয়সা কম। আর সোদপুরে কে যাবে, বেহালায় যাবো ভাই, বেহালা বেহালা। টাইম হচ্ছে 9:40, আর আমি এখনও সেই ওই একই জায়গায় রয়ে গেছি এখনও পর্যন্ত। কি বলবো, স্মৃতির মোড়ে রয়েছি, মানে বিরক্তকর আজকে দিনটা যাচ্ছে গাই, দিনটা যাচ্ছে। মানে আধ ঘন্টা 40 মিনিট বসে থাকলাম, কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, সব উল্টো দিকে পাচ্ছি, মানে মরণের জায়গায় আটকে যাই। আগেও সেই হতো, 2-3 মাস আগে এরকম হতো, ভুলে গেছিলাম, আবার সেই এই জায়গায় তো ফেসে গেছে আবার। মানে উবেরে র্যাপিডোতে এমন এমন জায়গা দেয় না, নামগুলো জানি না, বুঝতে পারি না। এই জায়গাটা কোনো দিন আসি না বলে এই জায়গার নামগুলো মনে ছিল না, কি দিয়েছিল ভগবান জেনে নিয়ে নিয়েছি। 10 মিনিট দূর থেকে পিক আপ আর জানিও না, বুঝতেই পারিনি এই সাইডটায়। দেখো আর কিচ্ছু পাচ্ছি না বাড়ি থেকে, ধর্মতলা বা কিচ্ছু নেই, পুরো বন্ধ। দেখো উল্টে পারে সোদপুরে বাল যাবে, সোদপুরে বাল কে যাবে, মানে মুখের ভাষা মানে এমনি আসে, হাট কত সব ফালতু। তার মধ্যে IOCL-এর জন্য পেট্রোলটা খালি করলাম, পেট্রোলটা দিল, দেওয়ার পর বলছে আমি তো ইউজ করতে পারি না ভাউচার। মাথা গরম করে দেয়, তুই যখন পারবি না যখন, তাহলে বেকার কনফিডেন্সের সাথে কেন বললি যে আমি ইউজ করতে পারি IOCL ভাউচার। তেল ভরার পর বলছে আমি ভাউচার ইউজ করতে পারি না, মাথা গরম হয়ে গেছে পুরো। একে তো রাত হয়ে গেছে, ফাঁকায় গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কিচ্ছু পাচ্ছি না, ভালো লাগছে না পুরো, মানে ইনকাম পুরো একদম মানে জিরো। যাও বা 300-400 টাকা ইনকাম করেছি কষ্ট মষ্ট করে, তেলের পেছনেই তোমার চলে গেল 1/2 টাকা, 200 টাকাও মনে হাতে থাকবে না। টাইম হচ্ছে গাইস এখন 10:44, আর আমি পেয়েছি একটা, আরে উল্টো দিকে নাকি আবার, ভগবান জানে কি হচ্ছে। তো না ঠিকই দিকে দেখেছো, ম্যাপগুলো এরকম ভুল দেখায়। ও যেটা বলছিলাম যে 300 মিটার দূর থেকে পিক আপ, আর 10 বা 11 কিলোমিটার যাবে পার্কস্ট্রিট এরিয়ায় উবের থেকে। তো উবের এত ফালতু, রাত্রেবেলা করে কোনো মানে এক্সট্রা টাকা দেয় না। র্যাপিডো যেমন রাত্রেবেলা হলেই এক্সট্রা টাকা দেয়, 30% এক্সট্রা দিয়ে দেয় রাত্রেবেলা বলে, কিন্তু উবের দিতে যায় না। কিন্তু কী আর করবো, চলো বাড়ির দিকে যেতে তো হবে। আর পার্কস্ট্রিট ভালো এরিয়া, ওখান থেকে মোটামুটি প্রচুর অর্ডার আসে রাতের বেলা। তো দেখি ওখান থেকে যদি বাড়ির দিকে পাই তো নিয়ে নেবো, বা বাড়ির যত কাছে পাই তো নিয়ে নেবো। ওটিপি বলো। ওটিপি, হ্যাঁ ওটিপি, হ্যাঁ ওটিপি লাগবে তো। 00
আরে পাকা কোথায় আছে লোকেশন? গোল্ডেন পার্ক, চলো 11 কিলোমিটার 30 মিনিট। সামনের গাড়িটার নাম্বার দেখো 2CCAF, এটা আবার কি নাম্বার দেখো, নাম্বারটা দেখো 2CCAF, ভগবান জানে এটা কি নাম্বার। প্রাইভেট গাড়ি কি আর্মিদের তো এরকম নাম্বার, স্পেশাল গাড়ি নাকি? 2CCAF কোনো কোড নাকি? দাঁড়া 106 টাকা অনলাইন দেবে? দিদা 106 এটা 106 অনলাइन। हाँ दे दो चलो हो गया। চলো ভাই হয়ে গেল আজকের পার্ক স্ট্রিটে এসে গেছি, পার্ক স্ট্রিট বলছি এলিয়ট পার্কের সামনে এসে গেছি। আর আজকে দুঃখ ছিল, দুঃখ মানে কি আজকে দিনটা প্রচুর খারাপ গেছিলো, মানে অনেক দিন পর হয়তো এতটা খারাপ দিন গেল আজকে। কিলোমিটার নষ্ট, টাকা নষ্ট, মাথা গরম। কিন্তু কিছুক্ষণ আগে যা হলো না, মানে মুড পুরো ভালো করে দিল আমার। কী বলো তো, এইটা আসছিলাম তো ওই বিটি রোড থেকে সিআর অ্যাভিনিউ ধরে পুরো এলিয়ট পার্কের সামনে, তো সিআর অ্যাভিনিউ একটা সিগন্যাল খাইনি, লিটারালি একটা সিগন্যালও খাইনি গাইস। মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। আর যাচ্ছে সিগন্যাল খুলে যাচ্ছে, যাচ্ছে সিগন্যাল খুলে যাচ্ছে। পাশে একটা চার চাকা যাচ্ছিলো, মানে ওই সুইফট ডিজায়ার যাচ্ছিলো, পেছনে স্ট্যাম্প ছিল যে CNN নিউজ 18 বাংলা ওরকম সামথিং, মানে প্রেসের গাড়ি। কিন্তু ও ড্রাইভার একা রয়েছে, আর ও কী জোরে চালাচ্ছে, গোলে গালে ঢুকে যাচ্ছে, সিগন্যাল মানছে না, সিগন্যালের মাঝখানে ঢুকে যাচ্ছে, সিগন্যাল খুলে যাচ্ছে। জানি না কী হচ্ছিলো ব্যাপারটা, ও যাচ্ছিলো বলে সিগন্যাল খুলছিল না, এমনি সিগন্যাল খুলে যাচ্ছিলো। তো আমি কী করলাম, আমি ওকে ফলো করতে করতে গেছি, মানে একটা সিগন্যালও খাইনি। 11 কিলোমিটার রাস্তাটা মনে হয় কয়েক মিনিটের মধ্যে চলে এসেছি। দেখ লাস্ট অর্ডার ডান গাইস, 11:42 বাজে। তো আর 18 মিনিট বাকি আছে রাত 12টা বাজতে, আর আমারও 12টা বাজতে। আজকে প্রচুর টায়ার্ড ছিলাম, মাথা গরম হয়ে গেছিলো, সব ভুলভাল হচ্ছিলো, পয়সা খরচা হয়ে যাচ্ছিলো, কিছুই কাজ হচ্ছিলো না ঠিকঠাক, মানে খুবই খারাপ দিনের মধ্যে একটা গেল আজকে। কিন্তু তারপরে ওই সিআর অ্যাভিনিউতে সিগন্যালে যে টপড়া হলো, তারপরে মনটা খুশি হয়ে গেল। যাই হোক, এখন মোটামুটি ঠিক আছি। আর যেটা বলছিলাম যে উবেরে 6 কিলোমিটারে 65 টাকা দিল মাত্র, ভাবো এত রাতের বেলা নিয়ে যাচ্ছি, না ফেয়ার ভাড়াচ্ছে। আর এদেরকেও বললাম না, এটা ঠিক আছে চলো, ঠিক আছে পড়লো। যেটা বলছিলাম, যে কাস্টমাররাও যেচে বাড়ায় না ফেয়ার, বললে দেবে। আর আমি বললাম না, থাক ভাই এখন আর কাউকে বাড়িয়ে বলি না, ইচ্ছা হলে দেবে, নাহলে দেবে না, আমি আর কী বলবো। আগে হলে বলতাম, তো বাদ দাও। তো চলো এখান থেকে মোটামুটি আমার বাড়ি আরও 2-2.5 কিলোমিটার হবে। আর বসে থেকে লাভ নেই, 12টা বাজে, ভেতরে পাবো না। তো খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর 12টার মধ্যে আশা করি ঘরে পৌঁছে যাব, 17 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব বাড়িতে। আর সিগন্যালগুলো এক্ষুনি দিচ্ছে, এক্ষুনি বন্ধ করে দিচ্ছে, তো সব ফালতু। তো চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। তো হে গাইস, টাইম হচ্ছে এখন 12টা বেজে গেছে অলরেডি। আর আমি ঘর ঢুকেছিলাম 11:50 নাগাদ, 40-50 নাগাদ। খুব স্পিডে ঘর ঢুকে গেছিলাম, মানে বেসিক্যালি। আর আজকে হিসাবটা ঝপ করে বলে দিই, আজকে র্যাপিডোতে করেছিলাম একটাই ট্রিপ, 40 টাকা ইনকাম করেছি। উবেরে করেছি 7খানা ট্রিপ, কমপ্লিট করেছি 580 টাকা মতো।
আর তোমার ওখান থেকে 26 টাকা মাইনাস দাও আর র্যাপিডো, টোটাল যোগ করে আর 83 কিলোমিটার আজকে গাড়ি চালিয়েছি। তো টোটাল সবকটা মাইনাস করলে দেখা যাবে আজকে 403 টাকা আমার হাতে ইনকাম হয়েছে। আর এক্সট্রা 10-12 টাকা ধরে নাও, তো 420 টাকা ধরে নাও আজকে ইনকাম। আচ্ছা, আর গাড়ি নিয়ে বেরিয়েছিলাম 4:30-5 নাগাদ বেরিয়েছিলাম, আর ঘরে এসেছি আমি রাত্রির 11:30-12টা নাগাদ। তো টোটাল কত ঘন্টা হচ্ছে? 7 ঘন্টা হচ্ছে। তো 7 ঘন্টা আছে কত ইনকাম হচ্ছে? মাত্র 420 টাকা। খুবই খারাপ, তোমরা জানো যে দিনটা খুবই খারাপ গেছিলো। আর আজকে অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার সবচেয়ে খারাপতম দিনের মধ্যে একটা, আজকে ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। মানে সবচেয়ে খারাপ না, তবে খারাপতম দিনের মধ্যে একটা। তো যাই হোক, ওখান থেকেও তবুও মানে ইনকাম করে নিয়েছি কিছুটা। আমি বলেছিলাম যে 200 টাকা মনে হবে হার্ডলি, কিন্তু ওখান থেকে 400 টাকা ইনকাম হয়ে গেছে, ওটাই বড় ব্যাপার। তো চলো আজকে এতটাই, আর দেরি করবো না, অনেক বড়ই হয়ে গেল ভিডিওটা। চলো এতটাই, স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই, গুড নাইট, টাটা।